Hello, beautifuls and handsomes, my elegant people. This is the Pratyusha Sarkar and welcome back to the channel. তো আজকে আমি সকালে উঠে এখন ব্রাশ করছি অ্যান্ড ব্রাশ করার পরেই আজকে স্নান করতে চলে যাব, কারণ আজকে যেহেতু বাসন্তী পুজো, যদিও আমাদের একদম সামনে কোথাও হয় না, কিন্তু তাও মা বলেছিল স্নান করে নিতে সকাল সকাল, তো সেটাই করেছি। তো তারপরে পড়তে বসলাম, কারণ দেখো বেশ কয়েকটা দিন হয়েছে সেরকম আর বই খাতার সাথে সম্পর্ক রাখছিলাম না। কিন্তু এবার যদি সেলফ স্টাডিটা শুরু না করি না, তাহলে কিন্তু পরবর্তীতে খুব সমস্যায় পড়বো। তাই চলো বাংলা পড়তে পড়তে তোমাদের সাথে তোমাদেরই কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই। আমাকে একটা ভাই জিজ্ঞাসা করেছিল যে আমি কিভাবে নিজের টার্গেট পূরণ করতাম আর বিভিন্ন ডিস্ট্রাকশনকে কিভাবে ফেস করতাম। তো আমি কিন্তু উইকলি টার্গেট বেশি বানানো পছন্দ করতাম, কারণ ওটা আমার জন্য বেশি হেল্পফুল ছিল। ডেলি টার্গেট আমি বানাতাম, বাট আমার ঠিকভাবে কখনো পূরণ হতো না। ইয়েস, এটা হতো আমার সাথে। আর উইকলি টার্গেট যখন আমি বানাতাম, দেখতাম আমার মোটামুটি 80 to 85% তো কমপ্লিট হচ্ছেই মিনিমাম। তো সেই জন্য আমি ওটাই বেশি ফলো করতাম, আর ওটা আমার জন্য বেশি হেল্পফুল হতো। আদারওয়াইজ আমার পক্ষে সিলেবাস কমপ্লিট করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যেত। তো যাদের যাদের ক্ষেত্রে ডেলি টার্গেটও একদম কাজে দিচ্ছে না, তারা উইকলি টার্গেট বানাতে পারো, আর ওটাকে পুরোটা না হলেও যাতে ওটা 90% তুমি শেষ করে দিতে পারো সেরকম একটা টার্গেট রেখো। আর যদি ফোন নিয়ে ডিস্ট্রাকশন হচ্ছে, দেন আমি বলবো ফোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দাও। যদি কোনো অ্যাপ ডিস্ট্রাক্ট করছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, দেন সেক্ষেত্রে অ্যাপটাকে হিডেন করে দাও, ডিসেবল করে দাও, যা ইচ্ছা। তুমি বললে যে তোমার মাথায় হিজিবিজি চিন্তাভাবনা আসে যখন তুমি পড়তে বসো, দেন যে হিজিবিজি চিন্তাভাবনাটা আসছে সেটাকে আমি বলবো লিখে ফেলো, আর যার জন্য আসছে তার সাথে পারলে কমিউনিকেট করতে পারো। আর বিভিন্ন পার্সোনাল প্রবলেমস কীভাবে ডিল করতে হয় সেটাও জানতে চেয়েছিলে। দেন এক্ষেত্রে দেখো কীরকম পার্সোনাল প্রবলেম আমি জানি না, ইট ক্যান বি ফ্যামিলি প্রবলেম, ফ্রেন্ডশিপ অর মেবি রিলেশনশিপ। যদিও আই হ্যাভ নেভার বিন ইন আ রিলেশনশিপ, বাট ফ্রেন্ডশিপ রিলেটেড প্রবলেমস প্লাস আমার ক্লাসমেটদের থ্রু থেকে আমি এইসব বিষয়ে যতদূর যা জেনেছি, কিছু কিছু ব্যক্তি থাকে যারা কোনোভাবে কোনো সমস্যার সমাধান করতেই চায় না। তুমি তাদের সাথে যতটাই কমিউনিকেট করো না কেন, তাদের সামনে যতই যুক্তি তুলে ধরার চেষ্টা করো না কেন, নিজের ইগোটাকে আলাদা করে রাখার চেষ্টা করো না কেন, হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো ওই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসাটা হচ্ছে সবথেকে বড় সলিউশন। আর যদি সামনের জন ঠিকঠাক থাকে, দেন ডেফিনেটলি ওই প্রবলেমটাকে সলভ করার থেকে বেটার কোনো কিছু হয় না। তো এটাই, কমিউনিকেট করো, আদারওয়াইজ লিভ দ্যাট প্লেস। তো ভাইয়ের কোয়েশ্চেনটা এতক্ষণে শেষ হলো। আমাকে আরেকজন জিজ্ঞাসা করেছিল বোর্ড এক্সাম রিলেটেড টিপস। দেখো, আমি কিন্তু পড়াশোনা নিয়ে বিশেষ কোনো এক্সপার্ট নই, কিন্তু যে আমি এইসব বিষয়ে বলবো। কিন্তু হ্যাঁ, কিছু কথা আমি বলতে পারি। তার আগে দেখো, আমি লুচি ভাজছি। ইয়াস, আমি লুচি ভাজতে পারি। অ্যান্ড এখন আজকে আমাদের বাসন্তী পুজোর স্পেশাল অষ্টমীর লাঞ্চ হচ্ছে লুচি আর কুমড়োর তরকারি। লুচির সাথে কুমড়ো তরকারি অনেকদিন পর খাচ্ছি, বাট বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, বোঁদেও ছিল। বিকেলবেলা আমার আছে কম্পিউটার ক্লাস। যদিও আমি ভেবেছিলাম যে মেবি আমি এই টাইমে কম্পিউটার ক্লাস করব না, 12th পর করব, কিন্তু তারপর আমার কনসিয়াস ব্রেন আমাকে বললো যে তখন কলেজের এন্ট্রান্স থাকবে, আর তাছাড়াও মানুষের চাপ দিন দিন বাড়ে, কখনো কমে না। তো ইট ইজ দ্য রাইট টাইম যে আমি করব। তো আমার কোর্সটার নাম হচ্ছে ADCA, উইচ ইজ অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা আমি জাস্ট বলে রাখলাম, কারণ তোমরা মাঝে মাঝে জানতে চাও। তো ক্লাস থেকে আমি চলে এসেছি, এবার তোমাদেরকে বলছি কয়েকটা কথা। সো মাধ্যমিকের টিপস আমি যতটুকু অ্যাজ আ স্টুডেন্ট দিতে পারছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এখন থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2017 থেকে যেটা আছে এখনও পর্যন্ত, সেগুলোকে অ্যানালাইজ করো ভালো করে, আর অ্যাজ সুন অ্যাজ সিলেবাস শেষ হবে সেগুলোকে প্র্যাকটিস করা চালু করে দাও, অল সাবজেক্টস। ঠিক, আর নিজের উইক সাবজেক্টটাকেও যথেষ্ট গুরুত্ব দিলে আই থিঙ্ক মানে একটা যথেষ্ট ভালো নাম্বার আনা যেতে পারে। বিকজ না হলে তোমার মনে হবে একটা মোমেন্ট পর যে ক্যাপেবিলিটি থাকা সত্ত্বেও ওই জিনিসটা আরেকটুকু আমি হয়তো করতে পারতাম, বাট করলাম না, যেটা আমি করেছিলাম বেসিক্যালি। তো হ্যাঁ, এই দুটো কথাই আমার মূলত বলার ছিল। আর এখন আমি করছি ইংলিশ হোমওয়ার্ক। যেমন দেখো, ইংলিশ আমার যথেষ্ট স্ট্রং ছিল ক্লাস 9 পর্যন্ত, বাট ক্লাস 10-এর ফার্স্ট সেমিস্টার পর্যন্ত নাম্বার ঠিকঠাক এসেছিলো, বাট আমি হালকাভাবে নিয়েছিলাম সাবজেক্টটাকে, যেটা আমার মনে হচ্ছে মেবি আরেকটুকু ভালো যদি আমি করতে পারতাম দেন খুব ভালো হতো। তো হ্যাঁ, মানে ওটাই এখন দেখছি যাতে 11-12-এও সেম মিস্টেক না হয়। যদি আমার থেকে বড় কেউ ভিডিও দেখছে, দেন আমি বলবো প্লিজ আমাকেও কিছু বলে দিয়ে যাও কমেন্ট সেকশানে। তো আর হ্যাঁ, ওই কমেন্ট রিলেটেড যে প্রবলেমটা হয়েছিল, ওটা একটা সমস্যা হয়েছিল, ওটা ঠিক হয়ে গেছে এখন। তো এখন যে যা কমেন্ট করবে আমি সব দেখতে পাবো। তো অ্যান্ড এখন
এখন আমি করছি ফেস ওয়াশ রাতের বেলা। তো আমার এখন অন্য ফেস ওয়াশ আমি ইউজ করছি, কারণ আমি যেটা ইউজ করতাম ওটা শেষ হয়ে গেছে। অ্যান্ড অলসো আমার কিছু অ্যালার্জি হচ্ছিলো, কিছু প্রবলেম হচ্ছিলো, তো আমি এখন এটা ইউজ করছি, হিমালয়ান নিম, যেটা ওজি আমাদের। তো ইয়া, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই জাস্ট কয়েকটা কোয়েশ্চেনেরই অ্যান্সার দিতে পারলাম আজ। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। নেক্সট ভিডিওটা আশা করছি একটু ঠিকভাবে আমি শ্যুট করতে পারবো, যেটাতে অনেক কিছু ক্লিপ থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।